আমার পুকুরের রূপচান্দা 2.5 কিলো সাইজের মাছ। না আমি আমার আঙ্গুল যদি পায় কামড়ে দেবে আঙ্গুল, মানুষের মতন দাঁত, পিরানার মতন পুরো। এক পিস মাছই 2.5 কেজি। 2.5 কিলো হয়েছে? হুম হুম। শেষ। ভারী মাছ না তেমন। দেখো বাবা, আঙ্গুল পেয়ে গেলে কামড়ে নামিয়ে দেবে পুরো। বিরাট রাক্ষসে মাছ, সব খায়। ওই কাঠটাতে তো কাঠটা, ওই যে ওই এটা, হ্যাঁ এই যে এইটা কাঠটা, ওই তো টুকরোটা, হ্যাঁ দে। তো টুকরোটা মুখে গুঁজে দেবা বাবা, এবার যদি বাইরে যদি কামড়ে দেয়। অনেক মাছ খেয়েছে, মাছকে পুরো সাদা করে দিয়েছে রুই কাতলাগুলোকে খেয়ে খেয়ে। তেলাপিয়া তো বাচ্চা দিয়েছে আর খেয়েছে, ওই জন্য এখন খাবার খেতে উঠতো না, খাবার দিলে জানো তো। আগে এরকম খাবার দিলে মুড়ি ফুড়ি দিলে খেতে উঠতো, এখন ওর বাচ্চা মাছই হয়ে যাচ্ছিল ভালো মতন। আর রিসেন্ট বেড়েছে মাছটা এরকম এতটা। এখন মাছ বড় করে, এখন মাছ কোথায় কত বড় পিস হবে সেটা ভাগ হচ্ছে। তুমি এরকম লম্বা করে সিধা করে দেওয়া তো ধরে ছাড়লে বেশি যাবে। হেভি হাডি মাছ। আয়ু শেষ। অনেক টাকা মাছ খেয়েছিস নে। এক কর্ম করে জয় শ্রীরাম। শেষ, তবুও জ্যান্ত আছে। আর 1 বছরের আয়ু শেষ। হ্যাঁ, কাটো কাটো, বড় কাটো রাজা। দেখি 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 দেখি, সাইজটা পুরো পারফেক্ট সাইজ আছে। ওটাই ছিঁড়ে দাও, পুরো এখান দিয়ে ছিঁড়ে দাও। দাঁড়া, চুচে থাক। এই ওকে ছাই আছে দেখো প্লাস্টিকের মধ্যে, ছেড়ে দে। এই যে এইখানে ছাই। কোনো মাছ জ্যান্ত, মাছ কেটে ফেলার পরেও জ্যান্ত মাছ। ছাই দিও না, কাতকা থাকা হয়ে যাবে, মাছটা নষ্ট হয়ে যাবে। হাতে নেবো ছাই, এটা কাটবা না? তোর কাটা করে নাই তো ওখানে। এটা মাছ, মাছ ছোট নিয়ে তাড়াতাড়ি খাবে। এখন আমি ভেজে দিলে আমি এখনই খেয়ে নেবো। এখন একবার রান্না করবে যদি আমি এখন ভাই গেলে ভাত ভেজা, যদি কাঁচা মাছ খাওয়া না। আমি এখন পেটি বেড়াচ্ছে, পেটি সলিড পেটি। চর্বি চর্বি দেখ না, চর্বি চর্বি হয়ে গেছে। সলিড চর্বি একদম। ওখান দিয়ে ছোট করতে হবে না, দুটো করো নাকি, দুটো করে দাও।
কাজগুলো ছাড়া পুরো দুটো করবো? হ্যাঁ দুটো করে দাও। তেল কি আর একটু সাজা ওই সাইড দিয়ে কাটতে হবে। ঠিক আছে করলে হবে। এটা তিনটে টুকরো করে এটা মাঝখানটা কাটো কেটে এটা এই হ্যাঁ ও যাবে, কাটতে হবে না হ্যাঁ। কাটতে হবে না ওরকম বাজে পিস হবে হ্যাঁ দাগা দাগা পিস বেশি বেশি হবে। অনেকগুলো হতো দাগা দাগা করলে তো ঠিক একই হবে ওরকম কাটতে অসুবিধা হ্যাঁ আচ্ছা মোটা মাছ তো। মাছগুলো মোটা মাছ না দেখতেই বড় বেশি উপরে হবে না দেখতেই বড়। আর ভারী মাছ তো তার মধ্যে এরা অনেকগুলো পিস বেরিয়ে যাবে এটা তারপর মুখের দিয়ে ঢোকা বাবা হ্যাঁ, ওটাই মুখের দিয়ে ঢুকি টানো নাকি ওটাই বলতে চাচ্ছিলাম মুখে দিয়ে দিই কাটতে হবে বেরিয়ে গেছে নিচটা বেরিয়ে গেছে আজকে প্রথম খাওয়া হবে রূপচাঁদা মাছ আমাদের বাড়িতে দাঁতটা ফেলে দেওয়া দাঁত দেখেছো দাঁত থেকে দেখো দাঁত থেকে দেখো টেনে দাঁত দেখো মানুষ পুরো পিরানা চোখটাকে গেলে দিয়েছে চোখটাকে গেলে গেছে চোখটা গেলে গেছে আর নেই বললো ওটা কাটতে হবে লম্বা পিস করো না পিস করে করে দরকার নেই। সবজি কাটা দাদিকে এত বড় মাছ কাটা যায় দেখ মাছ খাচ্ছে। সব মাছ এসে দেখ। শিং মাছ শিং মাছ হ্যাঁ না, তাহলে কি? আচ্ছা ঠিক আছে শিং মাছ শিং মাছ মাথা এই জন্য এতদিন ধরে উঠতো না এতদিন নিচে বসে না শিং মাছগুলোকে মারতো হ্যাঁ আলামকে ধরে ফেললো নাকি ও বাবা যে ও যে সব পুকুরে মাছ কি ধরে ফেলেছে এখনো মাছ জানতো রোজ আগে আবার ফোন করবি হুম। ঠিক আছে আবার ঠাকুর ঠাকুর বানাতে পারে নাই ওগুলো কাটতে হবে না এগুলো কাটা কাটা মোল্লাটের মাছ কাটা দেখেছি তো
পিঠা বলে পিঠে খাস টুকরো কম আছে হুম? টুকরো কম লাগে এই বড় হ্যাঁ দেখ এখানে কতগুলি দাগ। হ্যাঁ ওটা তো পুরো সলিড ওটাকে আবার বাদ দিতে হবে এই মুকুর দিয়ে মেরে বাদ দেবো রাখবো না। নাকের ফুটা কত বড়। বলছে এই মাছ মানুষের মতন তৃণভোজী মাছ মাংসও খায়। সব খায় বলছে স্যার বলছে একটু ছাট ফেলে দেখ পাগলের মতন খাবে দেখা যাবে নাকি? তাবিজ করবে তাহলে এইভাবে করো। এই দেখা করো সলিড 100 গ্রামের পিস রবি থেকে ডেকে নিয়ে আসবো হুম? রবি থেকে দেখছে বলে কমপ্লিট কি খাইছে এটা? চর্বি আলু খাইছে। হ্যাঁ